হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে আবার কন্টেন্টস নিয়ে এলাম। আমার শরীরটা ভালো ছিল না বলে মাঝখানে বেশ কিছুদিন আপলোড করতে পারিনি কিছু। তা আজকে তোমাদের একটা ক্লাস 10-এ একটা জিনিস করাবো ভাবছি, যে সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে 10-এ আছে, দেখবে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তোমরা মাঝে মাঝে এই স্তরগুলোকে ভুল করে ফেলো। আমি তোমাদের আজকে একটা শর্ট ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে সেই ট্রিক্সটাকে তোমরা ফলো করলে তোমরা সহজেই পরস্পর স্তরগুলোকে মনে রাখতে পারবে। ঠিক আছে? তোমাদের একটা কথা বলি, এইটা শুধু তোমরা মনে রাখবে যে ট্যাক্সি স্ট্যান্ডে ওজন নিয়ে মেশো থাকে একলা মন। কি বললাম? ট্যাক্সি স্ট্যান্ডে ওজন নিয়ে মেশো থাকে একলা মন। তার মানে ট্যাক্সি স্ট্যান্ডে ওজন মানে ওজন মাপার যন্ত্র নিয়ে মেশো একলা মনে রয়েছে। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পর স্টেপ গুলো তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো, টতে হচ্ছে টপোস্ফিয়ার, অর্থাৎ আমরা যে স্তরে আছি সেটা হচ্ছে টপোস্ফিয়ার। তাহলে ট্যাক্সিতে টপোস্ফিয়ার, স্ট্যান্ডে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকেই থাকে মানে ওজোন, অর্থাৎ ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে আছে। তারপরের স্তরটাই হচ্ছে মেসো মানে মেসোস্ফিয়ার। থাকে থতে হচ্ছে থার্মোস্ফিয়ার। একলা এতে হচ্ছে এক্সোস্ফিয়ার। আর মতে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমরা যদি এটাকে মনে রাখতে পারো, ট্যাক্সি স্ট্যান্ডে ওজন নিয়ে মেশো থাকে একলা মনে, তাহলে আমরা পর নিচ থেকে উপরের দিকে যে স্তরগুলো কিন্তু আমরা জেনে যাচ্ছি। তাহলে কি বললাম? টতে টপোস্ফিয়ার, স্ট্যান্ডের কি হলো? স্ট্যান্ডে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকটা 20 থেকে 22 কিলোমিটার হচ্ছে ওজোনোস্ফিয়ার। তার উপরের স্তরে চলে যাচ্ছে কি আমাদের মেসো মানে মেসোস্ফিয়ার। তারপরে কি আসছে? এই যে থাকে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আয়োনোস্ফিয়ার। তারপরে কি হচ্ছে? একলা এতে হচ্ছে এক্সোস্ফিয়ার, আর মতে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ আমাদের তাহলে নিচ থেকে উপরের দিকে সমস্ত স্তরগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। তাহলে তোমরা যদি এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সবকটা স্তর কিন্তু আপনি মনে পড়ে যাবে। এবার তুমি যদি আসে যে কত হাইট পর্যন্ত এই স্তরগুলো বিন্যস্ত, এটাকেও মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স তোমাদের বলি। দেখো, যে এই যে টপোস্ফিয়ারটা মোটামুটি সমুদ্রতল থেকে মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। তার মানে এটা কত আসছে? সমুদ্রতল থেকে 16 থেকে 18 কিমি পর্যন্ত, সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রতল থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত টপোস্ফিয়ার। ঠিক আছে? এবার মোটামুটি এর 3 গুণ, 3×16=48, তাহলে মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার, মানে এই 18-র উপর থেকে মানে 16-র উপর থেকে 16 থেকে আপ টু 50 কিলোমিটার পর্যন্ত তোমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে 20 থেকে 22 কিলোমিটার হচ্ছে ওজোনোস্ফিয়ার। এবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে এই 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 80 কিমি হচ্ছে মেসোস্ফিয়ার। এবার 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার। ঠিক আছে? এবার 500 থেকে 750 পর্যন্ত এক্সোস্ফিয়ার, আর 750 থেকে 10,000 পর্যন্ত
হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমাদের মনে রাখা কি বললাম যে সমুদ্র লেভেল থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার। এর মোটামুটি 3 গুণ, অর্থাৎ 16 কিলোমিটার পর থেকে 348, 16 কিলোমিটার পর থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকটা 20 থেকে 22 কিলোমিটারটা হচ্ছে আমার ওজোনস্ফিয়ার নিয়ে গঠিত। এবার হচ্ছে এই 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত, মানে আবার 30, মানে এটা 3 গুণ 15, তার 3 গুণে এখানে এসছে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে 50 থেকে 80, মানে 30 কিলোমিটার, এটা হচ্ছে আমার মেসোস্ফিয়ার। 50 থেকে 500 এটা হয়ে গেল থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এবার 500 থেকে 750 এটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। আর 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমার ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমরা কি মনে রাখবে, সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18, তারপরে কি বলবে 16 পর থেকে ওই যে 50 কিলোমিটার পর্যন্ত, তারপরে কি হচ্ছে 50 থেকে 80, তারপরে কি আসবে 80 থেকে 500, তারপরে কি আসবে 500 থেকে 750, তারপরে কি আসবে 750 থেকে 10,000 কিলোমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই স্তরগুলোর সব উচ্চতা। ঠিক আছে, এটা 1-1 কিলোমিটার এদিক ওদিক হলে কিছু যায় আসে না। তাহলে এইগুলো হচ্ছে তোমার এইভাবে তুমি মনে রাখবে। তাহলে কি বললাম, সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18, তারপরে এই 16 থেকে 18 3 গুণ, অর্থাৎ 18 থেকে 50, তারপরে কি হচ্ছে 30 এর গ্যাপ 50 থেকে 80, তারপরে কি হচ্ছে 80 থেকে 500, তারপরে কি হচ্ছে 500 থেকে 750, তারপরে কি 750 থেকে 10,000। এটা হচ্ছে আমাদের মোট কিলোমিটারের বিন্যাস। ট্রপোস্ফিয়ারে আমরা বাস করছি তো, তাহলে আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠছি তত কিন্তু উষ্ণতা কমতে থাকে। এই স্তরের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয় -56 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চলে আসে। এখন কি করে বুঝবে না, পাহাড়ের মাথায় বরফ থাকে, উষ্ণতা বৃদ্ধি মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় বলে তো পাহাড়ের মাথায় বরফ জমে না, জমতে হবে। তাহলে এখানে কি হলো, উষ্ণতা মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে গেল। একটা জিনিস খেয়াল রাখবে, প্রশ্নটা খুব দেয় যে এই যে ট্রপোস্ফিয়ারে অর্থাৎ যে স্তরে আমরা বাস করছি, এই স্তরের প্রতি কিলোমিটার উপরে যদি তুমি উঠে যাও, অর্থাৎ আমরা যদি যত 1 কিলোমিটার উপরে উঠলে টেম্পারেচার কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস করে মানে কমতে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা যত কিলোমিটার উপরে উঠবো প্রতি কিলোমিটারের জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আস্তে আস্তে করে কমে যায়। এটা তোমরা একটু মনে রাখো। তারপরে কি হবে, এর উল্টো এই স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কি হবে, এই যে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতাটা কমে হয়, এই বেড়ে হয় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমেছে, এখানে কি হলো, উল্টো হলো। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়লো, বেড়ে কি হলো -56 ডিগ্রি সেলসিয়াস থেকে হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসবে মেসোস্ফিয়ারে উল্টো, এবার উষ্ণতা আবার কমবে। এই ক্ষেত্রে কি হলো, উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে কমে হয় -93 ডিগ্রি সি, এবং এই মেসোস্ফিয়ারই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন বা শীতলতম স্তর। তাহলে এখানে কি হচ্ছে, উষ্ণতা কমেছে, এইবার এখানে কিন্তু উষ্ণতা বাড়বে, অর্থাৎ -93 ডিগ্রি সি থেকে এই উষ্ণতাটা বেড়ে হয় 1250 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কিন্তু পরবর্তী ধাপে কিন্তু সব ক্ষেত্রে উষ্ণতা কিন্তু বাড়বে। এখানে হচ্ছে 1250, এই স্তরে এসে 1250 থেকে হয় 1600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর এই ম্যাগনেটোস্ফিয়ারের উষ্ণতা 1600 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়। তাহলে মানে উষ্ণতম বায়ুমণ্ডলের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। যদি অপশনে ম্যাগনেটোস্ফিয়ার না থাকে তাই লিখবে এক্সোস্ফিয়ার। তাই কি হলো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমলো, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়লো, মেসোস্ফিয়ারে কমলো, থার্মোস্ফিয়ার থেকে শুরু করে বাকিটা কিন্তু উষ্ণতা বেড়েছে, এখানে কিন্তু কমা বাড়া হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের কিন্তু বায়ুমণ্ডলের স্তরের নামগুলো কি, তার উচ্চতা মানে কত কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত, এবং এই মানে কোন স্তরে উষ্ণতা বাড়ে বা কমে, এটা তোমরা সহজেই মনে রাখতে পারো। আজকে এই পর্যন্ত। পরবর্তী পার্টে কোন স্তরে কি মানে কি ঘটনা ঘটে এগুলো মনে রাখার সহজ ট্রিক্স পার্ট 2 তে আমি বলবো। সবাইকে ধন্যবাদ।